এই ভিডিওটা প্রথমে দেখুন। ইউটাংয়ে মমতা ব্যানার্জি জমি দিচ্ছে ডিটেনশন ক্যাম্পের জন্য, তাহলে কি আসামের মতো অবস্থা করবে? এই যে বিজেপি নেতারা নেচে নেচে বলে বেরিয়েছে রোহিঙ্গা আছে, তাহলে যে মানুষরা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে ভোটাধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তারা 2002-এ ভোট দিয়েছে, বৈধ কাগজপত্র রয়েছে, তাদেরকে বেনাগরিকত্ব করানো একটা যে ছক, তাদেরকে বেনাগরিক করার যে একটা ছক, এই তৃণমূল বিজেপি একসাথে হাতে হাত মিলিয়ে সেটা করছে। সেরকম থাকবে না, একটাও ঘর এরকম থাকবে না যেখানে একটা বাড়িতে তাদের একটা ছেলে অন্ততপক্ষে কাজ পায়নি। প্রত্যেকের হাতে কাজ থাকবে, সেটার গ্যারান্টি আমরা নিচ্ছি, সেটার জন্য আমরা কাজ করতে। অভয়া টিম, কুইক রেসপন্স টিমের মতো যদি কোনো মহিলা অসুরক্ষিত বোধ করে, তাকে অ্যাপের মাধ্যমে তিনি সিগন্যাল পাঠালে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের অভয়া টিম পৌঁছে যাবে এবং তাকে রেস্কিউ করে সেফ ডেস্টিনেশনে পৌঁছে দেবে। একজন দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়র মতো একজন ক্যান্ডিডেটকে তৃণমূল নিজের এলাকায় ক্যান্ডিডেট করে দিয়েছিল, তার বিরুদ্ধে বিপুল মানুষ ভোট দিয়েছিল, এখন রাজ্যসভায় তাকে পাঠিয়ে দিয়েছে এবং সাহস দেখাতে পারেনি এখান থেকে তাকে দ্বিতীয়বার দাঁড় করানোর। বালিগঞ্জের মানুষের এই যে প্রতিরোধ, সেইটাকে তারা ভয় পেয়েছে। বামপন্থীরা শূন্য বিধানসভা হলে কিভাবে রুটি রুজি নিয়ে প্রশ্ন ওঠে না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগে, কিভাবে বিজেপি আরএসএস কে বাড়িয়ে দেওয়া হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। সাথে আছে বালিগঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী, একবারে ডোর টু ডোর প্রচারে যাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছে? দেখুন, মানুষের বিপুল আশীর্বাদ পাচ্ছি, তাদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছি এবং তাদের মুখে স্পষ্ট এইটা ছাপ যে তারা পরিবর্তন চাইছেন। ফলে তাদের কাছে আমরা ডোর টু ডোর পৌঁছে গিয়ে আমরা চেষ্টা করছি যে তাদের সমস্যাগুলো তাদের মুখে শোনা। একজন জনপ্রতিনিধির কাজ এটাই হওয়া উচিত, আমি সেটা করার চেষ্টা করছি। মানুষের কেমন রেসপন্স? মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি, বিপুল আশীর্বাদ শুভেচ্ছা পাচ্ছি। তারা বলছেন যে তারা বদল চান, ফলে তাদের আশীর্বাদ নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে এই লড়াইটা লড়ছি। মানুষের কাছে গিয়ে আপনি কি বলছেন? দেখুন, মানুষের কাছে গিয়ে কি বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমাকে কি কি জানাচ্ছেন। দেখুন, আমি তো বলছি আমি একজন বামপন্থী হিসেবে সেই বিকল্পগুলো দিচ্ছি। আমাদের এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, 8,000 স্কুল বন্ধ করে দিয়েছে। কলেজগুলোতে হচ্ছে যে বর্তমানে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, যেভাবে নতুন এডুকেশন পলিসি লাগু করেছে তাতে বহু জায়গায় সমস্যা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, চাকরি নেই পশ্চিমবঙ্গে। আমরা বলছি বামপন্থীরা আমরা যদি দায়িত্বে আসি, তাহলে এই যে প্রাইভেট স্কুলগুলো, প্রাইভেট হাসপাতালগুলো যেভাবে লাগামহীন ফিস বৃদ্ধি করছে, সেটার বিরুদ্ধে আমরা বিল নিয়ে আসবো। সরকারি স্কুল, সরকারি হাসপাতাল, এই সমস্ত কিছুগুলোর জন্য আমরা হচ্ছে যে তাদেরকে পরিকাঠামোগত উন্নয়ন করব এবং যাদের স্কুল ছুট হয়ে গেছে তাদেরকে ফেরাবো, সরকারি স্কুলগুলোকে খোলাবো, সরকারি হাসপাতালগুলো যাতে দ্রুত পরিকাঠামোগত উন্নয়ন করা যায় সেটার চেষ্টা করব, সেটা নিয়ে কাজ করব। আমরা বেকারদের, এই যে বেকারদের কাজ নেই, বালিগঞ্জ অঞ্চলে একটাও মানুষ এরকম থাকবে না, একটাও ঘর এরকম থাকবে না যেখানে একটা বাড়িতে তাদের একটা ছেলে অন্ততপক্ষে কাজ পায়নি। প্রত্যেকের হাতে কাজ থাকবে, সেটার গ্যারান্টি আমরা নিচ্ছি, সেটার জন্য আমরা কাজ করতে চাইছি। যদি বামপন্থীরা দায়িত্বে আসে, যদি বামপন্থীদেরকে মানুষ দায়িত্ব দেয়, তাহলে আমরা বলছি যে সমস্ত কন্ট্রাকচুয়াল যে জবগুলো রয়েছে সেগুলোকে পার্মানেন্ট করে দেবো। ন্যূনতম মজুরি সেটা হচ্ছে 26,000 করব এবং এইগুলোর জন্য আমরা লড়াই করছি। আমাদের বস্তি অঞ্চলে পাকা ছাদ নেই, যাতে এমএলএ ফান্ড থেকে পাকা ছাদ করা যায়, 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা করা যায়। পানীয় জলের সমস্যা খুবই সমস্যাজনক এখানে, সেইগুলো আমরা মেটাতে চাইছি, সেগুলো নিয়ে কাজ করতে চাইছি। শৌচালয়ের সমস্যা আছে, 15টা বাড়ি পিছু একটা শৌচালয়, আমরা চাইছি যে প্রতিটা বাড়িতে সেই শৌচালয় থাকুক। এইগুলোর জন্য আমরা লড়াই করছি। একই সাথে আমরা অভয়া টিম, কুইক রেসপন্স টিমের মতো যদি কোনো মহিলা অসুরক্ষিত বোধ করেন, তাকে অ্যাপের মাধ্যমে তিনি সিগন্যাল পাঠালে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের অভয়া টিম পৌঁছে যাবে এবং তাকে রেস্কিউ করে সেফ ডেস্টিনেশনে পৌঁছে দেবে। এই রকম আমরা বিকল্প দিচ্ছি। সাথে সাথে যে সমস্ত বাবা মারা একা থাকেন বাড়িতে, তাদের সমস্যা হলে তাদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার অ্যাভেলেবেল থাকবে, কুইক রেসপন্স টিম, তারা সেখানে পৌঁছে যাবে, তাদের সমস্যার সমাধান করবে। এই ধরনের আমরা বিকল্প দিচ্ছি। আমরা বামপন্থীরা জানি, মনে করি যে আমাদের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের, সেটার জন্য আমরা লড়াই করছি। এই তৃণমূল বিজেপির হিন্দু মুসলিমের ন্যারেটিভের বাইরে গিয়ে মানুষ মনে হয় বাম বা আরও যেসব আছে তাদেরকে অবশ্যই, তার কারণ দেখুন, এই যে বিজেপিকে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আর ভোট দিতে চায় না। এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি ভোট পায় না, কেউ বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করতে চায় না। সিপিএম এবং তৃণমূলের মধ্যেই আসল লড়াইটা, কিন্তু তৃণমূল যেভাবে তলে তলে বিজেপিকে হাওয়া দেয়, একে অপরের পরিপূরক ভূমিকা গ্রহণ করছে, সাহায্য করছে। বিজেপির মতো একজন দাঙ্গাবাজ, বিজেপির থেকে একজন দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়র মতো একজন ক্যান্ডিডেটকে তৃণমূল নিজের এলাকায় ক্যান্ডিডেট করে দিয়েছিল, তার বিরুদ্ধে বিপুল মানুষ ভোট দিয়েছিল, এখন রাজ্যসভায় তাকে পাঠিয়ে দিয়েছে এবং সাহস দেখাতে পারেনি এখান থেকে তাকে দ্বিতীয়বার দাঁড় করানোর। বালিগঞ্জের মানুষের এই যে প্রতিরোধ, সেইটাকে তারা ভয় পেয়েছে। ফলে সেই জন্যই আমরা বলতে চাইছি যে এই যে ধর্মের নামে রাজনীতি, এই যে দুর্নীতি, 26,000 টিচারের চাকরি বাতিল হয়ে গেল, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে বহুজনের, এত দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। নিজের বাড়িতে একটা ছাদ সারাতে গেলেও হচ্ছে যে তৃণমূলের নেতাদের টাকা দিতে হয়। সেইগুলোর বিরুদ্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, দম বন্ধকর পরিস্থিতি রয়েছে, মানুষ বাঁচতে চাইছে, মানুষ বিকল্প চাইছে। বামপন্থীরা সেখানে বিকল্প। বালিগঞ্জে এই বিজেপি তো নেই,
ফলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কিছু করতে পারবে না। তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএমই লড়ছে, তৃণমূলের বিরুদ্ধে বামফ্রন্টই লড়ছে, এবং আমরা বামপন্থীরা মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছি এবং সেই লড়াইকে আরও জোরালো করছে মানুষ, তাদের আশীর্বাদ নিয়ে লড়ছি। মুখ্যমন্ত্রী তো বলেছিল বাংলায় কোনো এসআইআর নিয়ে সমস্যা নেই, অকাফ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে। দেখুন, ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান বলার পরে ওয়াকাফের যে বিলটা বিজেপি সরকার আনার চেষ্টা করেছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গে লাগু করে দেওয়া হয়েছে, এবং আমাদের একাধিক ওয়াকাফ প্রপার্টি সেগুলো তৃণমূলের বহু নেতারা নিজেদের দখলে করে বসে রয়েছে, এবং সেটা নিজেরা দখল করে সেগুলোর ডেটাও পাওয়া যাচ্ছে। তারপরেও মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে কোনো রকম কোনো আন্দোলন করতে দেবেন না। এসআইআর এর সময় বলেছিল যে এসআইআর হতে দেবো না। এখন 27 লক্ষ মানুষের নাম যেভাবে বাদ পড়েছে, তারা আগামী দিনে ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ। নিউ টাউনে মমতা ব্যানার্জি জমি দিচ্ছে ডিটেনশন ক্যাম্পের জন্য, তাহলে কি আসামের মতো অবস্থা করবে? এই যে বিজেপি নেতারা নেচে নেচে বলে বেরিয়েছিল বহু কোটি কোটি রোহিঙ্গা আছে, তাহলে যে মানুষরা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে ভোটাধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তারা 2002-এ ভোট দিয়েছে, বৈধ কাগজপত্র রয়েছে, তাদেরকে বেনাগরিকত্ব করানো একটা যে ছক, তাদেরকে বেনাগরিক করার যে একটা ছক, এই তৃণমূল বিজেপি একসাথে হাতে হাত মিলিয়ে সেটা করছে। সেটার বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়ছি, ট্রাইব্যুনালে মামলা করছি, যাদের ভোটাধিকার সুরক্ষিত করা সম্ভব সেটার জন্য আমরা শেষ দিন অবধি লড়ে যাব। দিলীপ ঘোষ তো বলছে যাদের নাম ডিলিট হয়েছে এরা হচ্ছে দেশদ্রোহী। দেখুন, ওনারা তো যেভাবে মানুষের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে, যে ডিনারে খেয়েছি, ব্রেকফাস্টে খাবো, লাঞ্চে খাবো, সেই সমস্ত কিছুর বিরুদ্ধেই তো আমাদের লড়াই। এই যে মানুষগুলো তারা প্রত্যেকে নিজের কাগজ দেখাতে পারবে, এবং তাদের প্রত্যেকের বৈধ পরিচয়পত্র রয়েছে, এবং তারা 2002-এ বহুজন ভোট দিয়েছে। তৃণমূল এবং বিজেপি আসলে এই মানুষগুলোর বিরুদ্ধে রাজনীতি করছে, যেভাবে বেছে বেছে একদম সংখ্যালঘু, মতুয়া, আদিবাসী প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিয়েছে, সেগুলোর বিরুদ্ধেই আসলে লড়াই, এবং সেইগুলো মানুষ আসলে বুঝে ফেলেছে। ফলে বিজেপির মতো কদর্য ভাষায় যারা কথাবার্তা বলেন, মানুষের উদ্দেশ্যে যেভাবে নোংরা মন্তব্য করছে, তাদেরকে এই পশ্চিমবঙ্গের মানুষ চিনে গেছে, তাদের বিরুদ্ধে আগামী নির্বাচনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে একজনও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে ধর্ণা দেব। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছে যে আমার বিধানসভায় তো প্রচুর মানুষের নাম বাদ গেছে, তাতে আমার কিছুই যায় আসে। দেখুন, উনি তো বিভিন্ন সময় বলেন যে আমার ভোটারদেরকে আমি সুরক্ষিত রাখার চেষ্টা করি, আমি সুরক্ষিত রাখবো, আমি বেঁচে থাকতে এটা হবে না, ওটা হবে না, এসআইআর হবে না, হলো, এবং নাম বাদ গেল। উনি কি করছেন? আসলে বিজেপির এজেন্ডাকে উনি চ্যাম্পিয়ন করছেন, সেটাই আমরা বলার চেষ্টা করছি, যেটা ওনারা হাতে নাতে দেখিয়ে দিচ্ছেন। এই মানুষগুলোর কি হবে সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের ছিল, সরকার সেটাতে ব্যর্থ। বামপন্থীরা লড়াই করছে, বামপন্থীরা সেটা নিয়ে কাজ করছে, আমরা সেটা নিয়ে লড়াই করব, যাতে কারোর নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন না ওঠাতে পারে কেউ। তারা যেভাবে এসআইআরকে নাগরিকত্বের সাথে যোগ করে দিচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই, সেটা নিয়ে আমরা কাজ করতে নেমেছি, এবং বামপন্থীরা দিকে দিকে আন্দোলন লড়াই করছে, মানুষের হকের রুটি রুজি নিয়ে কথা বলছে, ভোটাধিকার যাতে বাদ না যায় সেটার জন্য আমরা লড়বো। শওকত মোল্লা বলছে হয় তৃণমূলকে ভোট দিন, নয় বিজেপিকে ভোট দিন। অন্যদিকে সুকান্ত মজুমদারও বলছে হয় তৃণমূলকে ভোট দিন, নয় বিজেপিকে ভোট দিন, এই সিপিএম বা অন্য এদেরকে ভোট দেবেন। দেখুন, ওনারা কি বললো, ওনাদের তো মানুষ তো আর কেনা নয়, কে কাকে ভোট দেবে, কে কাকে ভোট দেবে না, সেটা তো ওনারা ঠিক করে দেবেন না। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, সেটিং বুঝতে পারছে। বামপন্থীরা শূন্য বিধানসভা হলে কিভাবে রুটি রুজি নিয়ে প্রশ্ন ওঠে না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগে, কিভাবে বিজেপি আরএসএসকে বাড়িয়ে দেওয়া হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। ফলে সেটার বিরুদ্ধেই আসলে লড়াই, আমরা বামপন্থীরা লড়ছি। পশ্চিমবঙ্গের মানুষ বোঝে এই বিজেপিকে ভোট দিয়ে ভোট তারা নষ্ট করবে না, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, ফলত সেই লড়াইটা আমরা লড়বো।